আসসালামু আলাইকুম। আজকে আমি 5 ভোল্টের একটি ব্লুটুথ সার্কিট উইথ অ্যাম্প্লিফায়ার সম্পূর্ণ সেটআপ করে দেখাবো। খুবই কম দামে অনেক সুন্দর একটি ব্লুটুথ সার্কিট উইথ অ্যাম্প্লিফায়ার পেয়ে যাবেন আপনারা যে কোনো ইলেকট্রিক মার্কেটে, যেখানে অনেক প্রকারের সাউন্ড বক্স স্পিকার এগুলো বিক্রি করে, সেইখানে জায়গা ভেদে মার্কেট ভেদে দাম কম বেশি হতে পারে। এটি একটি চায়না বোর্ড, যেটা সম্পূর্ণই চায়না থেকে সেটআপ করে রেডিমেড আনা হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে। এখানে একটি ক্যাপাসিটার রয়েছে এবং ব্লুটুথ অডিও রিসিভার রয়েছে। এর সাথে সম্পূর্ণরূপে দুইটি স্পিকার ও একটি ব্যাটারি লাইন যুক্ত করে আপনারা ব্লুটুথের মাধ্যমে গান বাজাতে পারবেন এবং এটার রেঞ্জ যদিও 10 মিটার বলা হয়ে থাকে, বাট এটার রেঞ্জ আছে 3 থেকে 4 মিটার। এর বেশি দূরে গেলেই এটা আপনাকে ভালো সার্ভিস দিবে না। মোটামুটি একটি ঘরের মধ্যে খুব ভালোভাবেই এটা বাজানো যায়। একটি সুইচ দেওয়া হয়েছে এটার সাথে, ভলিউম বাটন, যেটা আসলে খুবই প্রিমিয়াম দেখতে এবং স্মুথলি কাজ করে। সার্কিটটির সাথে 3টি প্লাগ দেওয়া হয়েছে, 2টি সাদা এবং একটি লাল। এই সাদাটা হচ্ছে স্পিকারের জন্য এবং যেটা লাল সেটা হচ্ছে ব্যাটারি লাইনের জন্য। এবং আপনারা চাইলে স্টেরিও স্পিকারও এটা দিয়ে বাজাতে পারবেন, স্টেরিও স্পিকারের মজা নিতে পারবেন এটা দিয়ে, কারণ এটা সম্পূর্ণই ডুয়েল স্পিকারের জন্যই বানানো হয়েছে এবং দুইটা স্পিকার বাজালেই আপনারা খুব ভালো সাউন্ড পাবেন। এটা হচ্ছে ব্লুটুথের নাম এবং দুই সাইডে 2টি লাইটও দেওয়া রয়েছে। আপনারা এই নামের মাধ্যমে ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবেন। এখন আমরা একটি 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে সংযুক্ত করে দেখব। যদি সার্কিটটি ভালো থাকে তাহলে অবশ্যই দুই সাইডের লাইট জ্বলে উঠবে। তো এইটা কানেক্ট করার পরেই দেখা যাচ্ছে যে লাল বাতি এবং সবুজ বাতি জ্বলেছে, তার মানে সার্কিটটি ঠিক আছে। দুঃখের বিষয় এটার সাথে কোনো চার্জিং পোর্ট নাই। যদি চার্জিং পোর্ট থাকতো তাহলে যে কোনো ব্যাটারি এইখানে ডাইরেক্ট সেটআপ করে চার্জ দিয়ে বাজানো যেত। তাই আমি ঘরে রাখা একটি পুরাতন চার্জার দিয়ে এটাকে সেটআপ করতে চাচ্ছি, সেটাই আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে 5 ভোল্টের একটি চার্জার, যা অনেক আগের পুরাতন একটি সিম্ফনি মোবাইলের। প্রথমেই এটির যে তার আছে সেই প্লাস মাইনাস দেখে আমি এটা জয়েন করে নিচ্ছি। অবশ্যই প্লাস এবং মাইনাস বুঝে নিতে হবে, তা না হলে বোর্ডটি অনেক দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। আমি খুব ভালোভাবে এটির প্লাস মাইনাস দেখে জয়েন করে নিলাম। খুব ভালোভাবে জয়েন করার পরে এই লাল সার্কিটটি আমরা বোর্ডের সাথে লাগিয়ে চেক করে দেখব যে আসলেই চার্জারের মাধ্যমে এটা চলে কি না। তো এটা জয়েন করার পরে আমি চার্জারটিকে কারেন্টের লাইনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে খুবই সুন্দরভাবে এটা লাইট জ্বলছে এবং এটা চলবে, কেননা চার্জারটি 5 ভোল্টের এবং এই 5 ভোল্টের চার্জার দিয়ে সবসময়ই এটা চালানো যাবে। সার্কিট সেটআপ হয়ে যাওয়ার পরে আমি আমার 2টি পুরাতন স্পিকার, যেগুলো ঘরে ছিল অনেক দিন যাবত, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, কারণ স্পিকার সহজে নষ্ট হয় না। আমি এই পুরাতন 2টি স্পিকার দিয়েই এই ব্লুটুথ সার্কিটটি চালানোর চেষ্টা করতেছি। তো প্রথমেই আমি এই স্পিকারগুলোর যে তার আছে সেটিকে সেই সাদা 2টি প্লাগের সাথে সেটআপ করে নিব, কেননা এই 2টি প্লাগ দিয়েই 2টি স্পিকার বাজানো যাবে। তাই সম্পূর্ণরূপে এই প্লাগগুলো এটার সাথে ভালোভাবে যুক্ত করে নিলেই কাজ শেষ। 2টি স্পিকারের 2টি প্লাগ আমি জয়েন করে নিলাম। খুব ভালোভাবে তার 2টি জয়েন করে নিয়েছি। এখন এটার কাজ শেষ। জাস্ট এইখানে ব্যাটারির লাইন দিলে আর স্পিকারের লাইনগুলো লাগিয়ে নিলেই এই ব্লুটুথ অ্যাম্প্লিফায়ারটি সম্পূর্ণরূপে বাজতে থাকবে। তাই এখন চেক করার পালা যে আসলে স্পিকারের সাথে লাইন দেওয়ার পরে ব্লুটুথটি ভালোভাবে কাজ করে কি না। প্রথমেই আমি 3.7 ভোল্টের সেই ব্যাটারিটি এখানে সেটআপ করে দেখব যে ব্লুটুথের লাইন পাচ্ছে কি না, তারপরে চার্জার দিয়ে দেখা যাবে। তো ব্যাটারির লাইন দেয়া হলো, ব্যাটারির মাধ্যমে ব্লুটুথ সঠিকভাবে কানেক্ট হয়েছে। এখন সেই তৈরি করে রাখা 5 ভোল্টের চার্জার দিয়ে আমি ট্রাই করে দেখব যে চার্জার দিয়েও এটিকে চালানো যায় কি না। প্রথমেই তৈরি করে রাখা আমার সেই পুরাতন চার্জারটি দিয়ে এখন লাইন দিয়ে দেখছি। আপনারাও আপনাদের ঘরে থাকা পুরাতন যত ধরনের চার্জার আছে সেগুলো যদি ভালো থাকে তাহলে এই সেটআপটি এইভাবে তৈরি করে নিয়ে চালাতে পারবেন। চার্জার দিয়েও খুব ভালোভাবে লাইন পাওয়া যাচ্ছে, তার মানে এটিকে চার্জার দিয়েও খুব সুন্দরভাবে বাজানো যাবে। এখন আমি এই ব্লুটুথ সেটআপটি দিয়ে গান বাজিয়ে দেখাবো, যেহেতু সম্পূর্ণরূপেই সেটআপটি সেট করা হয়েছে। বাট দুঃখের বিষয় আমার কাছে একটাই মোবাইল, তাই আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ব্লুটুথের নাম। কানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট হয়েছে, কানেক্টেড। তো আমি এখন গান বাজাচ্ছি আমার গ্যালারি থেকে, যে কোনো একটি গান আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ব্লুটুথটি কাজ করতেছে।
যদিও খুব সুন্দরভাবেই ব্লুটুথটি সেট আপ করা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে বাসায় বসে এরকমভাবে ব্লুটুথ সেট আপ করতে পারবেন এবং অবশ্যই বাজিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।